গুড মর্নিং গাইজ, আজকে ডে 3 বাড়ি ফেরার পালা। তো আমি অল সেট, লাগেজ পুরো সেট গাড়িতে পুরো রেডি করা আছে। গ্লাভস হেলমেট আমার কাছে রেডি হয়ে গেছে। এখন জাস্ট কোল্ড স্টার্ট দেবো আর এখান থেকে বেরোবো। আর এই জামাটা শুধু বোতামটা এখান থেকে খুলে যাই হোক। আজকে যে রুটটা নেবো সেটা হচ্ছে আমি বরান্তি দিয়েই বেরোবো। এখান থেকে বরান্তি হয়ে জয়চন্ডী পাহাড় ঘুরে ডাইরেক্ট দিল্লি রোড ধরবো, ওখান থেকে স্ট্রেট বাড়ি। তো চলো দেখা যাক। মানে আই এম অল এক্সাইটেড, কারণ ঘুরতে আসার জন্য যত এক্সাইটেড, ঘোরার পরে বাড়ি যাওয়ার জন্য ততটাই এক্সাইটেড। তো চলো বেশি দেরি না করে এবার কোল্ড স্টার্ট দেওয়া যাক গাড়িটাকে। এবার সকালের পুরুলিয়াটা সেরা ভিউ লাগে, মানে একদম, মানে সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে পুরুলিয়া এসে ঘুরে। কার সৌরভ যেভাবে ঘুরিয়েছে আমাকে, যে স্পট ঘুরিয়েছে ওরা, মানে লোকাল বলেই সম্ভব। মানে এই জায়গা পুরো চেনা থেকেছে, মানে হয়তো যারা ট্যুর প্যাকেজে ঘোরায় ওরা হয়তো এত আমার ঘোরাবে না, ও যেভাবে ঘুরিয়েছে আমাকে। তো ওটার জন্য তো সৌরভকে থ্যাঙ্কস বলতেই হবে। চলো এবার তাহলে বেরোনো যাক। ও বলেছিল হিল টপের রাস্তা ধরতে, বাট আমি হয়তো হিল টপ রাস্তা ধরবো না। আমি বহরমপুর দিয়ে স্ট্রেট হয়ে রাস্তাতেই বেরোবো, হাইওয়ে দিয়ে। কারণ হিল টপ সকালবেলা ঠিক সাহস পাচ্ছি না আমি, কারণ লোকালদের জন্য হয়তো অতটা ভয় না। এখন আমি যাবো, এখন ফিরবো, তো যাই না কেন আমি নর্মাল রাস্তা দিয়েই যাবো, ওটাই প্রেফার করি। কারণ ডিস্টেন্স সেমই, খুব একটা ডিফারেন্স না, 3 কিলোমিটার বেশি পড়বে। তো ঠিক আছে, ওটা আমি ম্যানেজ করে দেবো, ওটা কোনো ফ্যাক্টর না আমার কাছে। চলো বাইকে দেখা হচ্ছে ডিরেক্ট মোটর ব্লগিং স্টপে। চলো কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, ব্যাগ চেক করে নিয়েছি, ব্যাগ কভার পরিয়ে দিয়েছি, বাঞ্জি সাইডে বেঁধে নিয়েছি, কারণ বাঞ্জিটা এখন লাগছে না কাজে। আমি ভেতরে কোল্ড স্টার্ট দিচ্ছিলাম, যেরকম দেখছিলে সেটা মাল এসে আটকে দিল ফট করে। ঠিক আছে, এই গ্যাপটা আমি খুব মেনটেন করি সাইলেন্সারের সঙ্গে। চলো আসলাম। স্টে ভালো ছিল আমার, টোটাল দুদিনে থাকা খাওয়া সব নিয়ে বিল হয়েছে 1800 সামথিং, মানে 1800 থেকে 1900-র মধ্যে। তার মধ্যে ভাত খেয়েছি, রুটি খেয়েছি, চিকেন খেয়েছি, সবই আছে। তো সেই হিসাবে তো তোকে বলবো ভ্যালু ফর মানি। RPM নেমে গেছে 1500 নিচে। চলো বেরোই এবার, ভগবানের নাম করে বেরোই। জয় মা তারা। চলো পুরুলিয়া আবার আসবো, বর্ষার পরে আসতে হবে। পলাশ কুড়াচ্ছে উনি, কি অপূর্ব ভিউ লাগছে। রাস্তাটা স্ট্রেট যাচ্ছে এরকম করতে করতে, আর বাদিকে পাহাড়ের উপর দিয়ে সানরাইজ হচ্ছে। এখানে প্রচুর সানরাইজ পয়েন্ট রয়েছে, বাট আমি যেতে পারতাম ওপর দিয়ে, হিলটপ দিয়ে, বাট আমি একটাই হয়তো যাইনি। ইনকেস যদি বলা যায় না, কখন যদি স্যার বেরিয়ে আসেন জঙ্গল থেকে, তখন পালানোর জায়গা থাকবে না আমার। নয়ারা কোথাও কোম্পানি ভগবান, যে নয়ারা নর্থ বেঙ্গল থেকে ফেরার সাথে দেখি নয়ারা বলে পাম্প আছে। তো এটা আমি বাগমুন্ডি ক্রস করছি, এরপরে আছে শঙ্কুপি থেকে আরও কিছু যাওয়ার পরে আসবে হচ্ছে আমাদের মেন যে বাইপাস রোডটা, হাইওয়েটা, যেটা আমাদের স্ট্রেট পুরুলিয়া নিয়ে যাচ্ছে। মাথা 8 কিলোমিটার লাগছে, দুটো পাহাড়ের মাঝখান থেকে সূর্য আলোটা রিফ্লেক্ট করছে, আলাদাই একটা শেপে লাগছে, আলাদাই লাগছে। ওরে বাবা ওকে দেখে আমার লিঙ্গডু কথা মনে পড়ে গেল, আমার বাড়িতে থাকে লিঙ্গডু। ও রাস্তাটা কি স্ট্রেট রাস্তা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Cold stars. কি দুটো সাইলেন্সার, দুটো সাইলেন্সার হেভি লাগছে এটা, হেভি না? এগুলো বেশ মজা লাগে, ভালো। এইসব দিককার ছেলেমেয়েরা বাচ্চারা তো এসব গাড়ি দেখেনি, বড়রাও এসব গাড়ি দেখেনি ঠিকই, কিন্তু বাচ্চাদের মধ্যে কিউরিওসিটি বেশি। তাও তো স্টকে, তার লাগাইনি অন্য কিছু, তার অন্যরকম সাউন্ড হতো। আগের দিন ঢোকার সময় এখানে ফটো তুলেছিলাম, এখান থেকে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে দিক দিয়ে, রাস্তা এরকম করে ঘুরছে। তো এসে গেছে হচ্ছে এটা জাংশন, বাদিকে পুরুলিয়া, সোজা হচ্ছে বান্দুয়া, মানবাজার, বড় বাজার, ডান দিকে হচ্ছে ঝাড়খণ্ডের চান্ডিল ড্যাম। কিন্তু চান্ডিল যাওয়ার সময় নেই, তো বাদিক নেব এখন। এটা হচ্ছে টুয়ার্ডস পুরুলিয়া যাচ্ছে হাইওয়েটা। চান্ডিল পরে আবার কোনো সময় যাবো আসলে। আমার ইচ্ছা ছিল চান্ডিল যাওয়ার, কিন্তু মানে হচ্ছে না, মানে ডিস্টেন্সটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে, কিন্তু মানে সামহাও হচ্ছে না, মানে টাইমে ম্যাচ খাচ্ছে না। কারণ পুরুলিয়া সার্কিটটা করতে গিয়ে একটা সাইড, আর চান্ডিল হয়ে যাচ্ছে পুরুলিয়া একদম অপোজিট সাইড। কি রাস্তা এখানকার! পুরুলিয়া, টাইম খেয়াল করিনি আমি কটা বাজে। পুরুলিয়া টাউন ক্রস করছি আমি। টাউন ক্রস করে দুখানা রাস্তা ভাগ হচ্ছে, একটা বাদিকে ধানবাদ সাইড যাচ্ছে, ডান দিকে যাচ্ছে একটা আসানসোল, মানে গড়পঞ্চকোট হয়ে আসানসোল। ওই ডান দিকে রাস্তাটা নিয়েছি অলরেডি, এটা হচ্ছে হাট বাজার। ট্রেনের হর্ন পাচ্ছি, ট্রেন দেখতে পাচ্ছি না। আবার গুডস ট্রেন, হায় কপাল রে, কি রে বাবা। এখানে ও তো আসানসোল ডিস্ট্রিক্ট না, মাইনিং ডিস্ট্রিক্ট, এখানে তো গুডস ট্রেন হবে অবশ্যই। একটা হঠাৎ একটা মানে নোটিশ বোর্ড দেখলাম, মানে ডিস্টেন্সের বোর্ড যেগুলো আর কি, পাঞ্চেত ড্যাম ছিল আর 8 কিলোমিটার। আমি বললাম চলো হয়েই যাক, কোনোদিন দেখিনি, বহুদিনের শখ ছিল দেখবো দেখবো। মাইথন ঘোরা আছে, ওদিকটা মাইথন যাবো এরপরে এক্সপেক্টেড, বাট পাঞ্চেত আমার ঘোরা নেই, কোনোদিন আসিনি আমি। পাঞ্চেত আমরা দেখে যাই একবার যাওয়ার আগে, কারণ কবে আসবো ঠিক নেই, আসবো অবশ্যই, বাট আরও বছরখানেক, 2 বছর 3 বছর কবে ঠিক নেই, তাই ঘুরে যাবো। এসে যখন সাইড দিয়ে যাচ্ছি যখন ঘুরেই যাবো। এই যে পাঞ্চেত ড্যাম, ও সেরা সেরা। ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। সবচেয়ে কষ্ট, মানে খারাপ লাগে হচ্ছে এই ডিভিসির এরিয়াটা, মাইথনের থেকে যে কারেন্ট তৈরি হয়, প্লাস এই পাঞ্চের থেকে যে কারেন্ট তৈরি হয়, মানে হাইড্রো পাওয়ার যেটা আর কি, এদের ইয়েটা, এদের পুরো কারেন্টের
পুরোটাই দিল্লি সাইড চলে যায়। ঝাড়খণ্ডের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে এটা যিনি ব্যাপারটা পুরোটা, কিন্তু কারেন্ট আমরা পাই না, ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড পায় না, পায় কারা? দিল্লি। কি বলবো আর। ওই দিকে যে লক গেট, ওই দেখা যাচ্ছে বড় বড় ওই যে লক গেট, নো প্লাস্টিক জোন লেখা রেখে নো পার্কিং লেখা আছে আবার। একটু ডিট্যুর নিয়ে এসে গেছি পাঞ্চেত ড্যামে। তো এখানে একজন আর্মি অফিসারকে জিজ্ঞাসা করলেন স্যার এখানে ফটোগ্রাফি কি অ্যালাউড, কারণ কম্পারেটিভলি মাইথনে আমি জানি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো ডিবিসিতে মনে হয় না ফটোগ্রাফি অ্যালাউ, বাট আমি এখানে জিজ্ঞাসা করলাম একবারই যে অ্যালাউ কি, বলছে হ্যাঁ হ্যাঁ এখানে অ্যালাউ আছে, অসুবিধা নেই। আমি এখানে এসেছি পাঞ্চেতে, এই ফেরার পথে পাঞ্চেত ঘুরে এদিকে আমাদের মানে রিজার্ভারটা এই সাইডে, আর ড্যামটা দিয়ে ছাড়বে হচ্ছে ওই সাইডে যাচ্ছি, যেটা টুয়ার্ডস ওই আমাদের কলকাতার দিকে যাচ্ছি আর কি। তো এখানে এসে বেশ ভালো লাগলো, কিন্তু রোদ্দুর যা উঠেছে এখানে মনে হয় না বেশি থাকতে পারবো। ওই এটা আসলাম এখানে, বহুদিন দেখার ইচ্ছা পাঞ্চেত। আর ভর্তি বলছে ভাই ইন্টারসেপ্টার নিয়ে হাইওয়েটা ট্যুর করা দারুণ দারুণ। হ্যাঁ একটু সিটিংটা নিয়ে একটু মানে নট টু কমফোর্টেবল লাইক এডিভি, বাট পাওয়ার মানে ফাটিয়ে দিচ্ছে, পাওয়ার সেরকম পাওয়ার দিচ্ছে, মানে স্পিডিংয়ের জন্য ওভারটেক ক্রুজিং যে কোনো কিছু পাওয়ার অন ট্যাপ, মানে তুমি হাত মোড়া দৌড়াবে এখানে। যাই হোক এখানে একটু থাকি 5-10 মিনিট থেকে, এখান থেকে ভালো করে একটু দেখে দেখে কটা ফটো তুলে বেরিয়ে যাবো। আর এখান থেকে হয়তো মাইথন যাবো, মাইথনে যাই না ঢুকবো কি না, বাট ওই মন্দিরটা যে আছে কল্যাণেশ্বরী মন্দির, ওখানে গিয়ে একটু মাথা নমস্কার করে আর কি, হয়তো ঢুকতে পারবো না ভেতরে, বাট বাইরে থেকে নমস্কার করে বেরিয়ে আসবো। কারণ লাগেজ রয়েছে না, লাগেজের মধ্যে আমার ল্যাপটপ রয়েছে, অনেক কিছু রয়েছে, লাগেজটা আমার কাছে খুব মানে কী বলবো বুঝে নাও দামি আর কি। So this is Panchet Dam, Damodar Valley Corporation. এই যে এসে গেছে কল্যাণেশ্বর টেম্পল, বাদিকে কোথাও হবে যেন টেম্পলটা। ওই জন্য মন্দিরটা আমার মনে আছে, এই মন্দিরে ওই বাদিকে চলে গেছে মন্দির। এই মন্দিরে স্কুল থেকে এক্সকারশনে নিয়ে এসেছিলো, আর আমরা কিছু ছাগল ছিলাম, ওই পেছন থেকে যে ইয়েটা বেরোচ্ছে ওই ঝর্ণা মতন, ওটা ঝর্ণা না, ওটা পুরো ড্রেন হয়ে গেছিলো, ওই ড্রেনের মধ্যে নাচানাচি করছি আমরা। দেখি ড্যামটা তাহলে ঘুরে আসি, তারপরে মন্দিরে একবারে মন্দিরের সামনে নমস্কার করে বেরিয়ে যাবো। হচ্ছে মাইথন ড্যাম, এটাও দামোদর ভ্যালি, এটাও দামোদরের উপরে। ও উড়ে বাবা, ওই মাঝখানে আইল্যান্ড প্রচুর, ওখানে থার্মাল সামথিং আছে মনে হয়, থার্মাল নাকি জানি না, বড় বড় চিমনি রয়েছে ওখানে। এটা হচ্ছে ঝাড়খণ্ড সাইড, এটা হচ্ছে বেঙ্গল সাইড। তাই আমি এখন লক গেটের উপর দিয়ে যাচ্ছি, এইসব লক গেটের সিস্টেম করা। হ্যাঁ ক্রস করলাম, এবারে এসে একটু জল খেলাম, জল ফল খেয়ে আবার ব্যাক করছি। এই যে বাদিকে পুরো মাইথন রিজার্ভার, পুরো নীল একদম জল। চলো একবার, এখানে তো কিছু নেই, এখানে ডিরেক্ট আবার গিয়ে কল্যাণেশ্বরী মন্দিরের সামনে গিয়ে নমস্কার করে বেরিয়ে যাবো। আমি কল্যাণেশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে নমস্কার করে নিয়েছি, কারণ ভেতরে আমি ঢুকতে পারবো না, আগেই বললাম। জিনিসপত্র রয়েছে ব্যাগের মধ্যে, দামি ল্যাপটপ রয়েছে, সো এন্ট্রি নেক্সট টাইম আসবো যদি গাড়ি নিয়ে, যখন আসবো 4 চাকা নিয়ে। ওই নিজের ভক্তি আর কি, বাইরে থেকে দাঁড়িয়ে নমস্কার করে চলে আসলাম। তো এবার আর এখানে দাঁড়াবো না, একদম ডিরেক্টলি আমি দাঁড়াবো গিয়ে শক্তি করে, মানে মাঝখানে কোনো স্টপ দেবো না আমি। আর জাস্ট এক্ষুনি আমার মিস্ত্রির কল আসলো, মেকানিক, যে
আমার সকার ওয়ারেন্টিতে মানে পাস হয়ে গেছে, ওয়ারেন্টিতে মানে ইয়ে হয়ে গেছে, ওয়ারেন্টিতে একটা পেয়ে যাবো। দেখ গুড নিউজ, ঠাকুরের এখানে আসলাম, ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়েছি, ফোনটা ঢুকেছে। এই যে কাশ্মীরি উল, বগলের চুল, এটা হচ্ছে অরিজিনাল সাফারি। আর এটা কি, এটা জোকার বানিয়ে দিয়েছে একখানা পুরো। এটা বড় এসইউভি গাড়ি, এটা নাকি ফ্রন্ট হুইল ড্রাইভ, মানে 4 হুইল ড্রাইভ অপশনও দেয়নি। এই একটা জিনিস এই কোম্পানির আমার খুব প্রিয়, কারণ জিনিসটা খুব ভালো। জিওবিপি এটা হচ্ছে গ্যাস স্টেশন, ওদিকে হচ্ছে এলপিজি, সিএনজি। আচ্ছা ফুল ঠিক নেই, ডিপেন্ড করছে, যদি 1000-এর মধ্যে হয় বা 1000 হয় তাহলে ক্যাশে দিয়ে দেবো, যদি আনি মানে নাম্বার এসে তাহলে অনলাইন দিয়ে দেবো। আর আমরা যারা বাইক নিয়ে ঘুরি না দূরে দূরে, আমরা জিও রিলায়েন্সের তেল খুঁজি, আমরা মাইলেজটা ভালো আছে। এক ভর্তি দেখো 900 টাকা, 900 টাকা অসুবিধা নেই, হয়ে যাবে। একমাত্র নর্থ বেঙ্গলের এই রুটটা আসলে দেখলাম জিওর পাম্পটা বেশ পাওয়া যায় এখানে। জিওর তেল এই জন্যই পছন্দ করি, জিওর তেলের সালফার কোয়ান্টিটি কম নর্মাল অন্য তেলের থেকে, মানে ভারত পেট্রোলিয়াম বা ইন্ডিয়ান অয়েলের থেকে। এমনি আমার জিও পছন্দ হয় না, মানে আম্বানি কোনো প্রোডাক্ট পছন্দ হয় না এক্সেপ্ট দিস ওয়ান। এদের তেলটা খুব ভালো। দে ভাই, আমরা তো নেওয়ার জন্য বসে গেছি, দে 106 টাকা তেলের মার্কেটে, তুই 80 টাকা লিটার তেল দে, দেখ কিরকম রেসপন্স আছে। ডান দিকে সেলের প্ল্যান্ট, মোস্টলি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এইটা ডান দিকে। পাবজি রিঅ্যাক্টরের মতন মিল্টা পাওয়ার, এই তো মিল্টা পাওয়ার, এই যে মিল্টা পাওয়ার চিমনি। বর্ধমান 73 নিউজ চলে আসবে। এই যে বাদিকে বর্ধমান ঢুকে যাচ্ছে সিটি, আমি ডান দিকে নিলাম, মানে বাইপাস ধরে নিলাম, হাইওয়ে ধরে বেরিয়ে যাবো। এই বাদিক গেলে হচ্ছে আমাদের 108 শিব মন্দির, আমাদের রাস্তা ঘুষখাওয়ার রাস্তা, মানে বোলপুর যাওয়ার রাস্তা। সময় থাকলে বোলপুরে পরে আসতে পারতাম, কিন্তু এই হবে না, গরমটা বেড়ে গেছে, গরম যাক বর্ষাকালে পরে যাবো। লাঞ্চা মানে আমি 6টার সময় বেরিয়েছি পুরুলিয়া থেকে, বাঘমুন্ডি, পাঞ্চেত ঘুরলাম, মাইথন ঘুরলাম, কল্যাণেশ্বরে দাঁড়ালাম করে 12টা বাজে আমি চলে এসেছি শক্তিগড়। তোমরা কমেন্টে জানিও যে টাইমিং ঠিক আছে কিনা, কারণ আমার তো কোনো রাশ নেই, ঠিক আছে, আমরা রিল্যাক্সে চালাচ্ছি। কিন্তু হ্যাঁ, গরমটা বাড়ার আগে আমি চাইছি যে অ্যাটলিস্ট বাইরে ঢুকে যাই। বাহ কি সুন্দর, পুরো আটকালে যাবো কি করে আমি? তোমরা পিছিয়ে দাঁড়াও, ওরা এগিয়ে যাও।
বালাজিতে ঢুকলাম 12:05, পারফেক্ট। সো ওখানে 10 মিনিটের ব্রেক, একটা স্নিকার খেলাম আর একটা রিমকা, কারণ এই রোদ্দুরে একটু ইয়ে খেতেই হবে, মিষ্টি। আচ্ছা, এই সেই এক্সপ্রেশনের বাচ্চাকে যার সঙ্গে ছিলাম আমি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম 12:15 মতন বাজে, 15:20। আশা করছি 2টোর মধ্যে ঢুকে যাব বাড়ি। মানে চালু হয়ে গেছে এটা, বলে সত্যি খেয়াল করিনি। ভালো কাজ হচ্ছে, ভালো হয়েছে, রাস্তা বড় করছে, ঠিক আছে। আরে এই জায়গাটা খুব বাজে, এই জিনিসগুলো খুব বাজে করে। এই যে ট্রেনে রেখে দেয় কীরকম, চাকা পুরো টানে, এদিক ওদিক টানে। তো এ ভারী গাড়ি বলে বরাবর টেনে দিচ্ছে। এফজি আমি নিয়ে ঠান্ডাবার দেখছিলাম না, পুরো উল্টো দিক টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এফজি তো বাদই দিলাম আমি। ও খেয়াল করতে পারিনি। আদানি ট্রেসে, আদানি কি রাখবে, বাকি কিচ্ছু রাখবে না, সবই নিয়ে নেবে। যাই না, আমার গুজরাট লোকই পছন্দ হয় না। চলে এসছি বালি ব্রিজ, চলে এসছি নিজের শহরে। সামনে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আহা হেব্বি লাগছে। ও সেরা ভিউ, সেরা ভিউ। জল কম, মানে এখন মানে ভাটা চলছে, জলের লেভেল কম। জান বের করে দিল 11 নম্বর আসতে গিয়ে, নারায়ণা থেকে 11 নম্বর আসতে গিয়ে আমার মনে হয় মিনিট 15 বের করে দিল। 650 CBR, ভালো গাড়ি ছিল। অ্যাজ ইউজুয়াল হন্ডা বন্ধ করে দিয়েছে। হাঁটছে দেখো, গরমের মধ্যে গাড়ি চালাতে চালাতে যদি এরকম দোষগুলোর পাল্লায় পড়তে হয়, তাহলে মুখ দিয়ে গালাগালি ছাড়া কিছুই বেরোবে না। সরি টু অফেন্ড ইউ, বাট আমার হাতে কেউ যায় আসে না। যেগুলো খারাপ লেগে থাকে কিছু করার নেই। কিন্তু কেউ কিছু বলেছে নাকি? না, ওই সেদিন কাকু তখন এখানে তুমি ফোন করলে না, পৌঁছে গিয়ে ওখান থেকে তেল ভরেছি, ব্যাস না শুক্রবার হয়েছি ক্যান্সেল। আর গড়ে যাচ্ছে এখন গরম। সো পুরুলিয়া ট্রিপ কমপ্লিট করলাম, এই কমপ্লিট হলো। টোটাল ট্রিপ অ্যারাউন্ড 980, 978 সামথিং, না 980, 980 কিলোমিটারের মতন হয়েছে। এমনি গোপ্রো খুবই গরম হয়, আর তার মধ্যে আসানসোল দুর্গাপুর বেল্টটা থেকে ওই ইকুয়েটার পাস করে, ঠিক আছে। তো ওই জন্য ওখানে ওই সময় নিয়ার অ্যাবাউট 41-42 ডিগ্রি আমি রিয়েল ফিল পেয়েছি আমি। তো ভিডিওটা এখানেই দেখলে লাস্ট উইকের বারাসাত ঢুকলাম, মিয়ামরে ঢুকেছি, ওখানেই শেষ, আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আমি খেয়ালও করিনি, কন্টিনিউ চলছে, শেষ হয়ে গেছে। তো
ইন শর্ট ট্রিপ মানে ট্রিপটা অসাধারণ লেগেছে আমার, মানে সত্যি মানে এরকম ট্রিপ হবে সৌরভকে এখন মানে বলছি তো মানে বাড়ি এসে বলছি সৌরভকে ট্রিমেন্ডাস মানে হেল্প করেছে, আমাকে ঘুরিয়েছে, মানে জায়গা জায়গায় দেখিয়েছে। আর পুরুলিয়া যদি ঘুরতে হয়, আমি তো পলাশের জন্যই গরমকালে গেছিলাম, আমার ইচ্ছা হচ্ছে এই বছর আবার যাবো পুরুলিয়া, বাট এবার শীতকালে যাবো। আর স্পেশালি টুরগা ফলসের স্নানটা মানে কি বলবো, মানে কোনো কথা নেই বলার মতন, আর মানে ওয়ার্ডস নেই, অসাধারণ এই টুরগা ফলসের। আর ওখানে গিয়ে সুবিধাটা কী হয়েছে, চুলটা না অটোমেটিক্যালি এখানে যেমন আমরা কন্ডিশনার ইউজ করি না, ওই ফলসে স্নান করে একদম চুল একদম মনে হচ্ছে যেন ন্যাচারাল কন্ডিশনার লেগে গেছে চুলের মধ্যে। তারপর আমার কিছু কাজ, যেমন চিরুনি নিয়ে ভুলে গেছি, আমি ওখানে সারা পুরো অবস্থায় ঘুরেছি, কোনো চিরুনি ছিল না আমার কাছে। আচ্ছা, পেস্ট নিতে ভুলে গেছি, এই টুকটাক এগুলো হয়, এগুলো নিয়ে চলতে হয়। তো এই এখন এন্ডিংটা করব, কিন্তু এন্ডিং করার হচ্ছে আগে আমি এখন বলে দিই যে আমার কস্টিং কী কী লেগেছে। মেন যেটা ট্রিপ হতে হবে না, ট্রিপে ঘুরতে গিয়ে একটা কস্টিং থাকে, তো সেই কস্টিংয়ে কী লেগেছে, কত হয়েছে। আমার ফুয়েল কস্ট, যেটা মেন ফুয়েল কস্ট আমার লেগেছে হচ্ছে অল টোটাল এই 980 কিলোমিটার ট্যাক্স, কেন হিসেবটা করে বলবো। আর টোটাল অন অ্যান অ্যাভারেজ আমার ইন্টারসেপ্টার 650 প্যারালাল টুইন, আমাকে অল ওভার দ্য ট্রিপ টোটাল আমার ডিস্টেন্স হয়েছে নিয়ার অ্যাবাউট 980 কিলোমিটার যেটা হয়েছে আর কি। আমার সেখানে আমাকে মাইলেজ দিয়েছে 29.24, আমি 24 বাদই দিলাম, আমি 29 ধরলাম, 29 দিয়েছে। 100+ চালিয়েছি আমি, 110 120 চালিয়েছি। আর কত মানে একটা মানে 650 সিসি থেকে প্যারালাল টু ইঞ্জিন থেকে 29 পেয়েছি আমি অল ওভার অ্যাভারেজে। আর কি চাই এর চেয়ে বেশি। আমার টোটাল ফুয়েল কস্ট লেগেছে 3100, আর আমার থাকা খাওয়া নিয়ে আমার টোটাল লেগেছে হচ্ছে 1700 টাকা। তাহলে কত হলো, 3100 যোগ 1700, 4800 টাকা, মানে 5000 টাকা, 5500 টাকা মতো হয়ে গেছে। কারণ এই জলের রাস্তায় জল কিনি, প্রচুর জল লেগেছে গরমের মধ্যে, জল, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এগুলো হিসাব থাকে না, ওগুলো হিসাব করে রাখাও যায় না, ওটা মিসেলেনিয়াস। তো তুমি 5000 টাকা ধরো না, মানে 2 দিন মানে 3 দিন, মানে হিসাব মতন 2 দিনই, কারণ 3 দিন কিন্তু ফিরে চলে এসেছি। 5000 টাকার মধ্যে পুরুলিয়ায় ঘুরে এসেছি, এর চেয়ে সস্তা আমি আর কি বলবো, তা আবার 650 নিয়ে। তো আই হোপ এটাই অনেকগুলো ক্লিয়ার করে দেয়, মানে কি বলবো, মানে যদি কেউ যেতে চাও ভাই বেরিয়ে পড়ো, ঠিক আছে। কারণ আমাদের মেন প্ল্যান ছিল হচ্ছে ডিলার রাইড ছিল, ঠিক আছে, বাট ডিলার রাইডটা ক্যান্সেল হয়ে যায়। এবার ঘুরতে যাওয়ার মুড হয়ে গেলে না, তখন ওই যে যাই হোক বলুক না কেন, বেরোতে তোমাকে হবে, মানে না বেরোনো গিয়ে তোমার শান্তি হবে না, মানে মনের মধ্যে একটা সেই মানে আনইজি ফিল হবে, যে মানে একটা মানে অ্যাংজাইটি ফিল হবে, যে বেরোবো প্ল্যান করলাম বেরোনো না, ওসব বাদ দাও। তো যাই হোক, ট্রিপটা যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করো। আর নেক্সট আবার ট্রিপ হবে, দেখি, ইচ্ছা আছে এবার শীতকালে পুরুলিয়া যাওয়ার ইচ্ছা আছে, বাট পাহাড় যাওয়ারও ইচ্ছা আছে, কারণ নর্থ সিকিম এখনও খোলেনি, আবার ইস্ট সিকিম করার ইচ্ছা আছে। এবার ইস্ট করলে ওয়েস্টও করবো। তো দেখি এবার পিরেলি লাগানো আছে ইন্টারসেপ্টারে, এবার অফরোড টায়ার পাই কিনা, নাহলে আবার এফজি নিয়ে চলে যাবো। কিন্তু এফজি নিয়ে গেলেও আমাকে এবার অফরোড টায়ার লাগাতে হবে, আমি আর এমআরএফ নিয়ে যাবো না, কারণ এই মানে নর্মাল টায়ার ব্ল্যাক আইসে প্রচণ্ড স্লিপ খায়। এবার ভাবছি অ্যাপোলো ট্র্যাম্পটার লাগাবো, আমি ওটাই লাগাবার টার্গেট আছে আমার। বাট দেখি ততদিন একটু কিছু ফান্ড জমিয়ে নিই হাতের মধ্যে, কারণ আমার ম্যাক্সিমাম সব ইএমআই শেষ। ও আর নেক্সট ভিডিও আসছে হচ্ছে, আমি ইন্টারসেপ্টারটা এক্সস্ট অর্ডার করেছি, ঠিক আছে। তো নট টু লাউড, নট টু সফট, মিডলে আছে। তো 8 দিন 8-10-15 মধ্যে হয়তো ভিডিও দেবো আমি। তো রেডি থাকো ওই ভিডিওটা দেখার জন্যে, ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা এত অবধি, এইখানে হলো আমার পুরুলিয়া ট্রাভেল সিরিজের শেষ এপিসোড, মানে 3টে ভিডিও কমপ্লিট, 3 দিন 3টে ভিডিও কমপ্লিট, আর কিছু না। কিন্তু যারা আমি একটা যে কথা বলবো, যারা পুরুলিয়া যাবে, ঠিক আছে, অবশ্যই টুরগা ফলসে স্নান করে দেখো, মানে লাইফ ঝিঙ্গালালা হয়ে যাবে, সত্যি বলছি, মানে অসাধারণ লেগেছে। তো এখানে শেষ করছি ভিডিও। র্যাশ ড্রাইভিং করো না, ভালোভাবে থাকো। আবার নেক্সট ভিডিও দেখা হবে, ততদিন আবার দেখা হচ্ছে, টাটা।